কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ খবর দিতে চলে এসেছি। 4 তারিখ কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে মিটিং হয়েছে এবং সেটি কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশন ছিল। আমি কিন্তু জাস্ট তোমাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশনটাকে বাংলায় একদম সুন্দর করে নিয়ে এসেছি যে অন্নপূর্ণা ভান্ডারে কী কী মিটিং হয়েছিল 4 তারিখে। তো অবশ্যই কিন্তু তোমাদের যাদের যাদের রিজেক্ট হয়েছে এবং টাকা ঢোকেনি তাদের কিন্তু জন্য গুরুত্বপূর্ণ আপডেট, প্রথম থেকে পুরোটা শোনো। দেখো, আজ নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবালয়ে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক সম্পন্ন হয়। উক্ত বৈঠকে অতিরিক্ত মুখ্য সচিব, ঠিক আছে, এবং বিভিন্ন বিষয়ক কিন্তু দপ্তরের মন্ত্রী, নারী সুরক্ষা কল্যাণ, সমাজ কল্যাণ দপ্তরে কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী, কলকাতা পুর কমিশনার, এবং দেখো চলো আমি একটুখানি নিচে নিয়ে যাচ্ছি পিডিএফটি, এখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং দেখো এখানে কি বলা হয়েছে, আবেদনের স্থিতি ও পরিসংখ্যান যেটা বলা হয়েছে যে মোট প্রাপ্ত আবেদন কিন্তু হয়েছিল 1,62,00,000, অনুমোদিত আবেদন দিয়েছিল 1,22,00,000 এবং সাময়িকভাবে বাতিল হয়েছিল কিন্তু 27 লক্ষ, ঠিক আছে। তারপর চলো আর কি কি এখানে মোটামুটি দিয়েছে। দেখো এখানে যেটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সাময়িক বাতিলের কারণসমূহ কিছু নির্দিষ্ট বর্জনীয় মানদণ্ডের উপর ভিত্তি করে এই আবেদনগুলো সাময়িকভাবে বাতিল করা হয়েছে। যেমন আবেদনকারীর পরিবার যদি আয়কর প্রদান করে থাকেন এবং পরিবারের 3টির বেশি পাকা ঘর হয়ে থাকে অথবা পরিবারের GSTIN নম্বর থাকে ইত্যাদি, ঠিক আছে। তো চলো আরও কী কী এই বৈঠকে বলা হয়েছে। দেখো এ বৈঠকে কিন্তু বলা হয়েছে মাঠ পর্যায়ে বাধ্যতামূলক কিন্তু তদন্ত, এই যে 27.83 লক্ষ যে মামলার ক্ষেত্রে মাঠ পর্যায়ে কিন্তু লেভেল বাধ্যতামূলক পুনঃ তদন্ত ও এনকোয়ারি করতে হবে। তদন্তের পর কিন্তু প্রতিটি কেসে চূড়ান্ত সুপারিশ অবশ্যই নির্দিষ্ট সরকারি পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখো অফলাইন ফর্মের ডিজিটাইজেশন এবং যাচাইকরণ, যেমন জনকল্যাণ শিবির JKS এর আগে প্রাপ্ত সমস্ত অফলাইন আবেদনপত্র কিন্তু দ্রুত ডিজিটাইজেশন করতে হবে। যদি ইতিমধ্যে না করা হয়ে থাকে প্রতিটি অফলাইন কেস খতিয়ে দেখে কিন্তু উপযুক্ত কারণসমূহ অনুমোদন বা তার বাতিলের সুপারিশ পোর্টালে কিন্তু আপলোড করা বাধ্যতামূলক। কোনো যোগ্য আবেদনকারী সুবিধা দেখে যেন বঞ্চিত না হন, এটা কিন্তু নিশ্চিহ্ন করা। তো এখানে বুঝতে পারলে যে ঘরে যদি পাকা যদি 3টে বাড়ি রুম থাকে তাহলে কিন্তু গণ্ডগোল, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তারপর দেখো অভিযোগ ও দাবি নিষ্পত্তি পোর্টাল। দেখো ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টার NIC বিদ্যমান পোর্টালে একটি নতুন উইন্ডো বা সিস্টেম তৈরি করে যার মাধ্যমে সাধারণ আবেদনকারীরা যে কোনো দাবি, আপত্তি, অবজেকশন জমা দিতে পারবেন। তো আপনারা কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু সেটাও জমা দিতে পারবেন এবং তদন্তে আপলোড নিশ্চিন্ত করা হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, আমি কিন্তু তোমাদের জন্য টোটালটা বাংলায় নিয়ে এসেছি যাতে তোমাদের সুবিধা। দেখো কিন্তু কাজের সময়সীমা, চূড়ান্ত সময়সীমা, অফলাইন ফর্ম ডিজিটাইজেশন সাময়িকভাবে বাতিল করা হলো, কেসগুলির মাঠ পর্যায়ে তদন্ত ও সুপারিশ পোর্টালে কিন্তু আপলোড করা ও সমুদায় প্রক্রিয়াটি 10ই জুলাই তারিখের মধ্যে কিন্তু পজিটিভলি সম্পন্ন করতে হবে, অর্থাৎ 10 জুলাইয়ের মধ্যে কিন্তু সম্পন্ন করতে হবে। এবং দেখো ব্যাংক ও আধার সংক্রান্ত জটিলতা, টাকা হস্তান্তরের ক্ষেত্রে কোনো ব্যাংক বা আধার সংক্রান্ত কোনো ত্রুটি, পেমেন্ট ফেলিওর দেখা দিলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ব্যাংকে সক্রিয়ভাবে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে। এছাড়া নারী কল্যাণ ও সমাজ কল্যাণমূলক WCD ও SW দপ্তর এই বিষয়ে নোডাল ব্যাংকের সাথে কিন্তু রাজ্য স্তরে যোগাযোগ করবে। তারপর দেখো যোগ্য সুবিধাভোগী নিশ্চিতকরণ, মাননীয় প্রতিমন্ত্রী মতামত প্রকাশের দেখো কোনো যোগ্য, এখানে কি বলা হয়েছে, কোনো মতামত বিপুল সংখ্যক সুবিধাভোগী ইতিমধ্যে সুবিধা পেলেও তালিকাটি নিখুঁত প্রয়োজন কোনো যোগ্য আবেদনকারী বাদ না পড়েন, তা কোনো অসৎ ব্যক্তি তালিকায় যেন স্থান না পায় তার জন্য প্রতিটি ফর্মে কঠোরভাবে তদন্ত করতে হবে এবং পোর্টালে আপলোড করতে হবে। তো যাই হোক আমি বাইরে আছি, হয়তো কোনো বানান পড়তে ভুলও হতে পারে, সেক্ষেত্রে আমাকে কিন্তু ক্ষমা করবেন। তো দেখো বিশেষ যে সময়সীমা দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে তদন্তের পোর্টাল ও আপলোড করার কাজ কিন্তু 5/7/2026 থেকে শুরু এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে 10/7/2026 মধ্যে এবং পরবর্তী পর্যালোচনা কিন্তু 1/8 অর্থাৎ পরের মাসে কিন্তু এই আলোচনা করা হবে এবং আপনাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো চলো তোমাদের জন্য কিন্তু যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে এখনও টাকা পাননি তাদের জন্য কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু হয়ে গেল, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাবে, ঠিক আছে, এবং জানানোর পর চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। সম্পূর্ণ